নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমী এসে গেলেই সব ঘরে ঘরে তালের গন্ধ। আর তালের গন্ধ পেলে তো তালের বড়া খেতে ইচ্ছে করে। আর তালের বড়া বানাতে গেলে মাথায় হাত পড়ে যায়, আবার এত কিছু করতে হবে। তো মিষ্টির দোকানে সেই 12 টাকা 15 টাকা দামে তালের বড়া, সেই ময়দার ঢেলা দিয়ে তৈরি করা, সেগুলোই খেতে মনকে শান্তি দিতে কোনো চিন্তা নেই। আমি এসে গেছি, এইবার আপনাদেরকে সহজ পদ্ধতিতে তালের বড়া বানানো শিখিয়ে দেবো। কিচ্ছু না, এইভাবে একটি তাল নিয়ে নেবেন, কালো দেখে নেবেন, নিচের দিকটা তালের যাতে লাল না হয় দেখে নেবেন, নাহলে কিন্তু বাজে হয়। তো এরকম গায়ের জোর দিয়ে প্রথমে এরকম টান দিয়ে খুলে ফেলবেন উপরের খোলাটা, তারপর আস্তে আস্তে জামা ছাড়িয়ে দেবেন। তালের জামাটা পুরো সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন। এইভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি, এইভাবে ছাড়িয়ে নেবেন। এইভাবে ভেঙে নেব তালটাকে, এরকম 3টে ভাগ করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি 3টে ভাগ করে নিলাম। এইবার হচ্ছে একটি বড় থালা বা বড় একটা গামলা এর মধ্যে নিয়ে নেবেন। নিয়ে যেটা দিয়ে তালটাকে বেসিক্যালি আমরা চালবো, মানে তালের এই আঁটি, এক একটা আঁটির থেকে যে আমরা রসটাকে বের করব। তো এরকম ঝুড়ি যদি বাড়িতে থাকে তাদের তো খুবই ভালো হয়। ঝুড়ি যদি না থাকে, ওই ছিদ্রওয়ালা একটা পাত্র হয় না, সেই ছিদ্রওয়ালা পাত্র দিয়েও কিন্তু আপনারা উল্টো করে ঘষেও রসটা, মানে পাল্পটা বের করে নিতে পারবেন। তো যাদের ঝুড়ি আছে, এরকমভাবে আস্তে 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 খুব সাবধানে, কিন্তু ঝুড়িতে যখন করবেন খুবই সাবধানে, কারণ এটা স্লিপ করলে কিন্তু আঙুলে লেগে যেতে পারে। তো আস্তে আস্তে শক্ত হাতে ধরে এরকমভাবে চেলে নেবেন। এরকমভাবে যত ঘষতে থাকবেন, যত বারবার ঘষবেন, আর মাঝে মাঝে অল্প একটু করে জলের ছিটা দিয়ে নেবেন। তাতে কি হবে বলুন তো, তাড়াতাড়ি এই রসগুলো বেরিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আঁশগুলো এইভাবে আটকে যাবে ঝুড়ির এই ফাঁকে ফাঁকে, তো ওগুলোকে টেনে টেনে বের করে নেবেন। এইভাবে করলে কী হবে বলুন তো, এক ফোঁটা আঁশ, মানে বড়া যখন হবে পিওর পাল্পের হবে, কোনো আঁশ থাকে না। অনেক সময় বড়ায় দেখবেন এরকম ছোটো আঁশ থাকে, সেগুলো মুখে আটকায়, খুব বাজে লাগে। এইবার একটা ট্রিক্স দেখিয়ে দিই। শুধু কিন্তু তাল করলে একটু তেতো তেতো ভাব থাকে, তার জন্য সামান্য একটু চুন নেবেন, নিয়ে এরকম জাস্ট তালের ওখানটা ওপরটা একটু লাগিয়ে রাখবেন। 40 মিনিট মতন এইভাবে ঢাকা দিয়ে রাখবেন। তারপরে এটা তুলে, ঢাকাটা তুলে ওই চুনটা আস্তে করে ফেলে নেবেন। এটা হচ্ছে সাদা চুন, যেটা আমরা পানে চুন খাই, ওইটা। এটা দিয়ে তেতো ভাবটা চলে যায়। এইবার আমি এখানে ব্যবহার করছি কলা। অনেকে ভাববেন তালের বড়ায় কলা, কলাতে কি হয়, তালের বড়াটা নরম তুলতুলে বেশি করে দেয়, আর খেতেও খুব টেস্টি হয়। তো এখানে আমি কাঁঠালি কলা, 2টো তালের জন্য 6টা কাঁঠালি কলা, নরম যে কলাগুলো হয়, একদম নরম কলাগুলো, সেগুলো নিয়ে এরকম হাতে চটকে নিয়েছি। ভালো করে চটকে নেবো, যাতে কোনো রকম দানা না থাকে। ভালো করে যতটা চটকানো, আর একদম নরম কলা নিয়ে কী বলুন তো, অল্প একটু চটকালেই হয়ে যাবে। এইবার ওই তালের পাল্পটা যেটা হয়েছে, চুনটা আমি কিন্তু সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চুন কিন্তু যাতে না থাকে দেখে নেব। ওই সাইডে আধ ঘন্টা রেখে তারপর তুলে নেবেন। তারপর এই কলাটাকে চটকে এখানে দিয়ে দেবো। 2টো তালের জন্য আমি এখানে 6টা কাঁঠালি কলা ব্যবহার করেছি। এইবার কিছু নারকেল কুড়িয়ে আমি দিচ্ছি। নারকেলটা দিলে কিন্তু টেস্টটা আরও খুব ভালো লাগে। তো যাদের নারকেল না পছন্দ তারা। আর এখানে আমি সুজি কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, তো এখান থেকে আমি সুজি, ভিজিয়ে রাখার যে সুজি, সেটা আমি দিয়ে দেবো। ওই মোটামুটি 5 টেবিল স্পুন মতন সুজি দিয়ে দেবো। এইবার এখানে আমি ময়দা দেবো হচ্ছে আমি 4 টেবিল স্পুন মতন দিচ্ছি। এটা আমি একটা বড় হাতা টাইপ দিচ্ছি, কিন্তু মাপটা হচ্ছে 4 টেবিল স্পুন। আর দিয়ে দেবো চিনির গুঁড়োটা কিন্তু অতি অবশ্যই তাল যেমন মিষ্টি হবে তার অনুযায়ী চিনি গুঁড়োটা আপনারা ব্যবহার করুন। বেশি মিষ্টি দিয়ে দিলে কিন্তু তালের বড়া ভালো হয় না, আর অনেক সময় শক্ত হয়ে যায় বেশি চিনি দিলে। এইবার ভালো করে মেখে নেব, ভালো করে যাতে একদম স্মুথ মাখাটা হয়, যাতে কোনো ওই ময়দার লাম্পস বা কোনো কিছু লাম্পস না থাকে, সেটা খুব সুন্দর করে এবার কিন্তু হাতে ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে মেখে নেব, যাতে খুব সুন্দর বড়াটা তুলতুলে নরম। যত ভালো করে মাখবেন, যত ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন, তত সুন্দর, একদম ফ্লাফি খুব সুন্দর কিন্তু তালের বড়াগুলো হবে, দেখতে অসাধারণ। এবার আমি কড়াইতে কিন্তু তেল গরম করে দেবো। তেলটাকে একটু ভালো করে গরম করে মাঝারি আঁচ করে দিয়ে দেবো। করে এরকম আস্তে আস্তে যেরকমভাবে নর্মাল আমরা বড়া বানাই, সেরকম হিসাবেই আস্তে আস্তে সবকটা তালের বড়া এরকম ছাড়তে থাকবো। একদম প্রথম দিকে কিন্তু অল্প অল্প করে দেবেন, যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়। সেই জন্য 4টে-5টা করে করলেই আমার মনে হয় ভালো। যখন কি সঙ্গে সঙ্গে দেওয়ার পরে কিন্তু খুন্তি বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করবেন না, একটু সেট হতে দেবেন। যেই সেট হয়ে আসবে, তারপর আস্তে আস্তে ওপর দিয়ে তেল দিতে থাকবেন। দেখবেন অটোমেটিক ওইটা ভেসে ভেসে আলাদা হয়ে সাইড হয়ে আসবে। তখন
যদি সাইডে জায়গা থাকে তখন আপনি আবার 2-1টা করে তালের বড়া ওর মধ্যে দিতে পারেন। যতক্ষণ এই তালের বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমার চ্যানেলটাকে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিন, আর প্রচুর প্রচুর শেয়ার করুন প্লিজ। আপনাদের সাপোর্ট থাকলেই কিন্তু আমি আরও বেশি এগোতে পারবো, আরও বেশি আপনাদেরকে নতুন নতুন রেসিপি আপনাদেরকে এনে দেখাতে পারবো। দেখতেই পাচ্ছেন কীরকম একদম টপা টপা হয়ে ফুলে উঠছে, আর এটাই ভেতরের দিকে কিন্তু থাকবে একদম নরম তুলতুলে, মানে মুখে দেবেন গলে যাবে। এইভাবে ফলো করে আমার স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন খুব ইজিলিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম গোল গোল সুন্দর সুন্দর নরম নরম তুলতুলে তালের বড়া। তো এই তালের বড়াগুলো আপনারা দেখলেন কত ইজিলি আমি বাড়িতে বানিয়ে ফেললাম। তো কেন আর দোকান থেকে কিনে ওই ময়দার ডলাগুলো খাবেন, এরকমভাবে ইজিলি বানিয়ে ফেললেন, খুব কিন্তু আহামরি কষ্টর ব্যাপার না, খুব ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কোনো রকেট সায়েন্স নেই কিন্তু তালের বড়া। বেকার বেকার ওই 15 টাকা দিয়ে ওই ময়দার ডেলা কেন খেতে যাবেন, এরকম তাল নিয়ে আসবেন বাড়িতে করবেন আর সবাই একদম চমকে দেবেন। বেকার বেকার ওই 15 টাকা দিয়ে না কিনে ওই 30 টাকা 40 টাকা দিয়ে একটা তাল এনে একবার ট্রাই করে দেখতে পারেন, আহামরি কিছু না। প্লিজ ট্রাই করুন, আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই তালের বড়াগুলো দেখতে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর ফলো করে দেবেন। তো আজকের মতন বন্ধুরা বিদায় নিচ্ছি, আবার নতুন করে একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসব। আর প্লিজ 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 সাপোর্ট করুন আমাকে, যাতে আমি আরও নতুনত্ব, আরও ভ্যারাইটি অফ রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে তালের বড়াগুলো, জিভের জল তো নিশ্চয়ই এসে গেছেন। তো আর ওয়েট করছেন কেন, যান বাজারে, তাল উঠে গেছে বাজারে, তাল নিয়ে আসুন আর চটপট বানিয়ে ফেলুন। তো গুড নাইট, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।